আজকে আমরা এই ধরনের একটা ডিজাইন করব যেগুলো খুব ট্রেন্ডিং, মানে আমরা দেখি যে এই যে গ্লো এফেক্ট, এই যে একটা কোন একটা ফটোর ব্যাকগ্রাউন্ডে যে গ্লো এফেক্টটা কোন একটা মডেলের, যেটা খুব ট্রেন্ডিং পপুলার, মানে মানুষের খুব মানুষকে অ্যাট্রাক্ট করে বা ক্লিকের চান্স বাড়িয়ে দেয় এই গ্লো এফেক্ট গুলো। তো এর মধ্যে কি আছে আমরা যদি একটা ডিজাইন দেখি, এর মধ্যে অ্যাকচুয়ালি কি আছে, একটা ব্যাকগ্রাউন্ডে ফটো আছে, উপরে শ্যাডো আছে, ব্ল্যাক শ্যাডো, নিচেও ব্ল্যাক শ্যাডো, এবং মডেলটাকে কিন্তু ব্ল্যাক শ্যাডোর নিচে রাখা হয়েছে আর ব্যাকগ্রাউন্ডে গ্লো এফেক্ট দেওয়া হয়েছে। ঠিক আছে, এবং ফটোটাও গ্লো এফেক্ট দেওয়া হয়েছে। আর এখানে শেপ আছে, শেপের মধ্যে গ্রেডিয়েন্ট কালার দেওয়া হয়েছে, এখানে টেক্সট, এখানে টেক্সট, এখানে টেক্সট। এখানে শেপ আছে, শেপের আউটলাইন আছে, এখানে শেপ আছে, আর এখানে টেক্সট আছে, আর কলের আইকন আছে। ওভারঅল যদি দেখি, এখানে ব্লু ব্লু কালার এবং হোয়াইটের এবং ব্ল্যাকের তিনটের কম্বিনেশনে করা হয়েছে। ঠিক আছে, তো এটাই আমরা আজকে করবো। চলুন আমরা একদম সিম্পলি, আমরা ডিজাইন করার আগে বারবার বলেছি কোনটা অন রাখবো। এই যে ফাইলে যাব, ফাইল থেকে সেটিংসে, এটা একবার অন করলে প্রতিবারই থাকে শো মার্জিনটা আমরা অন রাখবো। ওকে, তো সিম্পলি আমরা যদি দেখি, আমাদের আগে প্রথমে কি করা হয়েছে, আমাদের একটা কিনে হয়েছে, আমাদের একটা ফটো নেওয়া হয়েছে। আমরা সিম্পলি ফটো এলিমেন্টস থেকে আমরা যদি কোনো ডাউনলোড করি সেখান থেকেও নিতে পারি, বা আমরা ক্যানভাতেও পেয়ে যেতে পারি। ঠিক আছে, আমি এখানে সার্চ করছি, এখানে কর্পোরেট সার্চ করেই দেখি যদি ভালো কোনো ছবি থাকে। কর্পোরেট সার্চ করলাম, ভালো একটা আমি ছবি এই ফটোজে এসে আমি নিয়ে নেব। ওকে, ফটোজ থেকে আমি ভালো একটা কর্পোরেট ছবি নিতে পারি বা ডিজিটাল মার্কেটিং টাইপের ছবি নিতে পারি। ঠিক আছে, তো এর মধ্যেই আমি একটা ছবি এখানে নিয়ে নিচ্ছি, ধরুন আমি এটাই নিয়ে নিলাম। চলুন, পুরো পেজ বরাবর আমরা একদম নিয়ে নেব। ঠিক আছে, পেজ বরাবর আমরা নিয়ে নেব। পেজ বরাবর নিয়ে নিলাম। এর উপর দেখছি আমরা ব্লু কালারের একটা কিনে হয়েছে, সেভ নেওয়া হয়েছে। তার আগে আমরা কি করবো, এই ফটোটাকে আমরা এডিটে গিয়ে কি করবো, একটু ব্লার দিয়ে নেবো, এফেক্টে গিয়ে ব্লার দিয়ে নেবো। ব্লারে গিয়ে কি করব, হোল ইমেজে ক্লিক করে আমরা ইন্টেন্সিটিটা একটু বাড়িয়ে দেবো, জাস্ট ক্রস করে দেবো। দেখুন একটু ইন্টেন্সিটিটা বেড়ে গেল। এর উপরে আমরা কি করব, সিম্পলি সেভ নেব। যেমন আমরা শিখছি সেভ নেব, সেভ নিয়ে নিলাম। অলে আসবো, অল থেকে সেভ, কি সেভ, এই যে স্কোয়ার সেভ। তো সেভ নিয়ে নিচ্ছি আমরা সিম্পলি। সেভটাকে কি করব, একদম পেজ বরাবর আমরা বাড়িয়ে নেব। ঠিক আছে, শেপের কালার দেব, এই যে কালার, শেপের কালারটা আমি ব্লু দিতে চাইছি, যেহেতু ব্লুর ওপর রাখবো। দেন এই অপাসিটিটা আমি কমিয়ে দেবো, ট্রান্সপারেন্সিটা। ঠিক আছে, ট্রান্সপারেন্সিটা আমি কত করছি এখানে, মোটামুটি ওই 40-এর মতো রাখছি। ঠিক আছে, ট্রান্সপারেন্সি আমি কমিয়ে দিলাম। এবারে আমরা কি ইউজ করেছি, এবার সিম্পলি আমরা কি করব, আমরা এই উপরের দিকে একটা ব্ল্যাক কালারের একটা কি ইউজ করেছি, শ্যাডো যাকে বলা হয়। এলিমেন্টে আসবো, উপরটা একদম ব্ল্যাক রাখবো, SHADO, শ্যাডো ইউজ করব। শ্যাডোতে আসবো, এলিমেন্ট থেকে শ্যাডো, সি অলে ক্লিক করব। সি অলে ক্লিক করলে আমরা অনেক ভালো ভালো শ্যাডো দেখবো যে কোনটা বেস্ট। এইটা যেমন আমি ইউজ করছি এখানে, দেখুন এই শ্যাডোটা আমি ইউজ করছি এখানে। ঠিক আছে, যদি খুব আবজা থাকে আমি আর একটা কি করবো, ডুপ্লিকেট করে নেবো, ডুপ্লিকেট করে সমানভাবে বসিয়ে নেবো। ঠিক আছে, আমি উপরে শ্যাডো দিয়ে দিলাম। দেন কি আছে, দেন আমাদের দেখতে পাচ্ছি এখানে একটা গ্লো এফেক্ট আছে, গ্লো এফেক্ট। আগে আমাদের যে ফটোটা আমরা রাখবো, ঠিক আছে, যে ফটোটা আমরা রাখতে চাই সেই ফটোটা আমরা নিয়ে চলে আসি। আমরা চাইলে আপলোড থেকে আমাদের নিজেদের ফটো যদি রাখতে চাই, নিজেদের ফটো ইউজ করতে পারি, বা আপনি যদি মনে করেন কোনো যার ফটো অ্যাকচুয়ালি করবেন তার ফটোটাই নিয়ে এসে করবেন। তবে আমি আপাতত আমার ল্যাপটপ হাতে কোনো ফটো নেই এই মুহূর্তে, তো আমি সেই কারণে এখানে কি করছি, এলিমেন্ট থেকে আমি নিয়ে নিচ্ছি একটা ফটো। আমি লিখছি ল্যাপটপ স্টুডেন্ট, জাস্ট লিখছি, এবার মিস্টেক হয়েছে, ল্যাপটপ হবে। তো আমি এখানে কি করছি, ফটোজে চলে যাচ্ছি। ঠিক আছে, তো ফটোজে চলে এলাম, আমি দেখি একটা ভালো ছবি এখানে নিয়ে নিচ্ছি। তো এখানে অনেক চলে আসবে ছবি, তো আমি তার মধ্যে থেকে একটা নিয়ে নিচ্ছি। আমি এটাকেই নিয়ে নিলাম ধরুন। ঠিক আছে, বা আরো আছে, আপনি আরো পাবেন অনেক ধরনের, তার মধ্যে যে কোনো একটা আপনি নিয়ে নিতে পারেন। ধরুন আমি এইটা নিয়ে নিই।
এটা নিয়ে নিলাম। এটা কি করবো, মিডিল বরাবর বসিয়ে দেবো। এবারে আমরা যদি দেখি, এইখানে কিন্তু আমাদের একটা শ্যাডো আছে নিচের দিকে। ঠিক আছে, শ্যাডোটা নেব। কোথায় আসবো, এলিমেন্ট থেকে শ্যাডো, SHADO, শ্যাডোতে আসবো, অলে আসবো, সি অল, ডিপ শ্যাডো একটা নেব। এইটা ডিপ আছে, এটাকে আমি নিয়ে নিলাম। এটা কি করব, সাইড হয়ে আছে, এটাকে রোটেট করে নেব, 90 ডিগ্রি করে নিলাম। দেন এখানে বসাবো, সুন্দর করে বসিয়ে এটাকে নিচে নামিয়ে দিলাম। ঠিক আছে, যদি আর একটা যদি ডুপ্লিকেট করতে হয় ডুপ্লিকেট করে নেবেন, যদি লাগবে না এইখানে। তো এই ফটোটাকে আমি কি করব, একটু বড় করে নেব, পজিশন বুঝে ফটোটাকে আমি বড় করে নেব। ঠিক আছে, আমি এটাকেই নিলাম আপাতত। যদি আরো অনেক ধরনের আছে ছবি, আপনার পছন্দ মতো নিতে পারেন। ঠিক আছে, তো এটাকে আমাদের থাক, যদি মনে হয় মডেলটা চেঞ্জ করা দরকার করে দেবো। এরপর কি আছে আমাদের, সিম্পলি লেখা আছে আর এর পিছনে গ্লো আছে। প্রথমত আমরা মডেলটাকে কি করব, গ্লো এফেক্ট দেবো সাইড গুলোতে। সিলেক্ট করব, সিলেক্ট করে কোথায় যাব, এডিটে যাব, কোথায় যাব, এডিটে। এডিটে গেলাম, এখান থেকে কি করব, অ্যাডজাস্ট পাবো, কি পাবো, অ্যাডজাস্ট। অ্যাডজাস্টে ক্লিক করব, এখান থেকে আমরা একটু ব্রাইটনেসটা বাড়াবো। ব্রাইটনেস বাড়লে একটু ছবিটা একটু খুলবে। কন্ট্রাস্ট আর ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেবো। ঠিক আছে, আর কিছু করলাম না। দেন আমরা চলে আসবো কোথায়, এখানে চলে আসবো এই শ্যাডোজে। কোথায় আসবো, শ্যাডোজে। সিম্পলি শ্যাডোজে ক্লিক করব। এখান থেকে ওই যে বলেছিলাম গ্লো এফেক্ট, গ্লোতে ক্লিক করব। গ্লোতে ক্লিক করলেই আমাদের কাছে গ্লো সাইজ, ব্লার অ্যামাউন্ট এবং ইন্টেন্সিটি বলবে। আগে গ্লোর কালারটা আমরা সিলেক্ট করি, আমি চাইছি গ্লো কালার এটা দিতে। দেখুন গ্লোটা এখানে হালকা এলো, একটু জুম করে যদি দেখাই, হালকা কিন্তু এলো। আমি যদি সাইজ বাড়াই, এই দেখুন গ্লোটা বাড়ছে। ব্লার অ্যামাউন্ট বাড়ালে অতটা বোঝা যাবে না। ঠিক আছে, ইন্টেন্সিটি বাড়ালে বেশি বোঝা যাবে। ঠিক আছে, তো আমি ইন্টেন্সিটিটা 60-এর মতো রাখলাম, ব্লার অ্যামাউন্ট একটু বাড়িয়ে দিলাম, সাইজটা আমি কি করব, একটু করে দিচ্ছি। ঠিক আছে, করে দিলাম। এবার দেখুন, এটা তো করলাম, কিন্তু এর চারপাশ দিয়ে আরো যেন বেশি ব্লার আসছে। দেখুন, যদি দেখি, এই দেখুন আরো আসছে। তখন আমরা কি করব, আমি এই ছবিটা একটু বড় করে দিই। তখন আমরা কি করব, এলিমেন্টে এসে গ্লো এফেক্ট নেবো। আমরা সিম্পলি যদি গ্লো লিখি, GLOW, আমরা কিন্তু গ্লো লিখলেই এখানে সি অলে ক্লিক করলে আমরা অনেক ধরনের এরকম কিন্তু গ্লো পেয়ে যাব, যে কালার আমরা গ্লো দিতে চাইছি। ঠিক আছে, বহুত ধরনের গ্লো কিন্তু পাবো। ঠিক আছে, এক ধরনেরই গ্লো কালার ইউজ করব সব সময়। ঠিক আছে, কোনো মডেলের ব্যাকগ্রাউন্ডে ম্যাক্সিমাম ইউজ করলে কিন্তু জিনিসটা বাজে হয়ে যায়। তো গ্লো কালার ইউজ করার জন্য আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছি যে কালারটা আমরা ইউজ করছিলাম আকাশি টাইপের, আমরা এখানে এই জিনিসটা পেয়ে যাচ্ছি। দেখুন, এই যে, এই যে গ্লো পাচ্ছি। এগুলো আমরা কি করব, আমাদের এবার ব্যাকগ্রাউন্ডে পাঠাতে হবে। তার জন্য আমরা কোথায় যাবো, এই যে পজিশন আছে, পজিশন, পজিশনে চলে এলাম। পজিশনে আমরা লেয়ার ট্যাবে থাকবো, অ্যারেঞ্জে নয় কিন্তু লেয়ারে। লেয়ার থেকে কি করবো, আমি মডেলের নিচে পাঠিয়ে দেবো। ঠিক আছে, দেখুন জিনিসটা, গ্লোটা কিন্তু বেশি ফুটে গেল। ঠিক আছে, আমরা যদি ছোট করে দিতে চাই ছোটও করতে পারি। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা গ্লো যে এফেক্ট আছে সেটা কিন্তু আমাদের ইউজ করলাম। এবারে আমাদের কাজ কি, এবার আমাদের টেক্সট লেখার কাজ। ঠিক আছে, কি লেখার কাজ, টেক্সট। টেক্সট লেখার কিন্তু আমাদের এবার কাজ। চলুন আমরা লিখতে থাকি এবার। কি লিখেছিলাম, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সেলস সলিউশন। ঠিক আছে, আমরা সেটা লিখেছিলাম। তো আমি সিম্পলি কি করছি, এবার যদি আমি এখানে ইংলিশে লিখেছিলাম, আমি এবার বাংলায় জিনিসটা লিখি। চলো, আমি সিম্পলি টেক্সটে আসবো, অ্যাড এ হেডিং এ আসবো, আমি এটাকে বাংলা করে নিচ্ছি। এখানে আমি এখানে টেক্সট লিখছি, ডিজিটাল ডিজিটাল, আমি এটাকে জাস্ট উপরে পাঠিয়ে দেবো, মিডিল অ্যালাইনমেন্ট করে ছোট করব,
কালার দেবো হোয়াইট, তবে ফুটবে। দেখুন আমি ছোট করে দিচ্ছি, ছোট করে দিলাম, মিডিলে পাঠালাম। ফন্টস দেবো কি, বারবার বলছি, বাংলা যখন লিখবেন বেঙ্গলি ফন্টস দেবেন। এখানে বাংলাটা অফ করে কিন্তু তবে বেঙ্গলি ফন্টস পাবেন। ঠিক আছে, অফ করে নিতে হবে হয়ে গেলে। ইংলিশেই টাইপ করতে হবে তবেই আসবে। তো এখানে আমি একটা বেঙ্গলি সুন্দর ফন্টস দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে আমি সুন্দর একটা ফন্টস দিয়ে দিলাম। তো আরো অনেক ফন্টস পাবেন, ঠিক আছে, তার মধ্যে থেকে আপনার যেটা পছন্দ হবে সেটাই আপনি দেবেন। আমি দেখি একটু বোল্ড টাইপের দিই। দেখুন পুরোটা সিলেক্ট করতে চলে এলো, কি দিলাম, নট ও শ্রী বেঙ্গলি এক্সট্রা, এইটা দিলাম। ঠিক আছে, একদম মিডিল বরাবর দেখুন। দেন আমরা একটা কি ইউজ করেছিলাম, শেপ ইউজ করেছি। ঠিক আছে, শেপ, এলিমেন্টসে আসবো, কি লিখবো, শেপ, এস এই যে পি, শেপ লিখলাম। এখানে এই যে শেপ পেয়ে যাব, শেপ পাচ্ছি, শেপ দেব, শেপ দিলাম। দেখুন শেপ এলো। এবার শেপের কালার আমরা ইউজ করেছিলাম ব্লু। তো শেপের উপর ক্লিক করব, এখানে কালারে ক্লিক করব, প্লাসে ক্লিক করব। এখানে এক কালার দিলে কি হবে, একটা কালার হবে। আমরা যদি গ্রেডিয়েন্ট দিই, দুটো কালার ইউজ করতে হবে গ্রেডিয়েন্ট দিলে। ঠিক আছে, আমি এখানে কি ইউজ করেছি, ব্ল্যাক, আর এখানে কি ইউজ করেছি, ব্লু। ঠিক আছে, এইখানে আবার স্টাইল আছে, দেখুন এই এক ধরনের স্টাইল, এক ধরনের স্টাইল, আমরা এই স্টাইলটা ইউজ করেছি। ঠিক আছে, এই স্টাইলটা। তো এখানে আমি লিখবো কি, এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি, ডুপ্লিকেট, এই যে ডুপ্লিকেট অপশন আছে, ডুপ্লিকেট হয়ে গেল। এখানে আমরা লিখবো মার্কেটিং, এবং কি লিখেছি, সেলস। আমি এটাকে সুন্দর করে মিডিলে বসাবো। আচ্ছা, এরকম যদি লেখার পরে স্পেস থাকে না, এটা মিডিল আসে না, সেটা কেটে দেবেন। আগে শেপটাকে মিডিল করব, শেপ মিডিল করলাম, টেক্সটটাকে মিডিল করব। যদি এখানে মিডিল করতে অসুবিধা হয়, শেপ সিলেক্ট করব, শিফট চাপবো, টেক্সটটাকে সিলেক্ট করব, দেন কোথায় যাব, পজিশনে যাব, এখান থেকে লেয়ারে আছি, এখানে অ্যারেঞ্জে যাব, এই যে মিডিলে ক্লিক করব। মিডিলে ক্লিক করলেই শেপ আর টেক্সট মিডিলে চলে আসবে। যদি দেখতে বাজে লাগে একটু নামিয়ে দেবেন জিনিসটা, বা শেপটাকে একটু বাড়াতে হবে। ঠিক আছে, আমি একটু নিচে নামিয়ে দিই, জিনিসটা তবে ভালো লাগবে। যদি দেখেন শেপ একটু বাড়াতে হচ্ছে, বাড়িয়ে দেবেন। ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সেলস, শিফট চাপবো, দুটো সিলেক্ট করে একটু বাড়িয়ে দেবো। এই যে এরকম উঠবে। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এবং সেলস, কি লিখেছি, সলিউশন। এটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করলাম, দেন কি করব, সমাধান, সমাধান। ঠিক আছে, এটাকে বড় করে দিতে হবে। এটার জন্য আমরা কি ইউজ করব, অন্য একটা ফন্ট ইউজ করব। আমরা ইউজ করব আপলোড করা একটা ফন্ট, এটা ইউজ করি। এবার দেখছি এই সাদাটা একটু ফুটছে না, যদি না ফোটে এফেক্টে যাব, শ্যাডোতে যাব। শ্যাডো কালার কিন্তু অলওয়েজ ব্ল্যাক করব, অলওয়েজ না, যেখানে প্রয়োজন ব্ল্যাক করলে অফসেটটা একটু ভালো ফুটবে, সমাধানটা একটু বেশি ফুটবে। দেখুন হালকা অফসেটটা একটু করে দিলাম। ঠিক আছে, উপরটা আমাদের হয়ে গেল। যদি আমরা এইখানে আমাদের যেটা কালার ছিল, ঠিক আছে, আমাদের যেটা কালার ছিল, দেখুন এইখানে আমরা কি ইউজ করেছি, এই যে পজিশনে যদি যাই, আমরা লেয়ারে যদি যাই, লেয়ারসে,
এখানে আমরা একটা ইউজ করেছিলাম সেভস, আর ট্রান্সপারেন্স আমরা এবারে কমিয়ে বাড়িয়ে দেখবো কোনটাতে ভালো লাগছে। আমি দেখতে পাচ্ছি এটাতে বড্ড হালকা হলে জিনিসটাকে হেজি হেজি লাগছে। আমি যদি একটু ডিপ দিই, যতটা দিলে ভালো লাগবে, বেশি দিলে আবার বোঝা যাবে না। হালকা ওই 68 দেখবেন আপনার ডিজাইনের ক্ষেত্রে কতটা লাগছে। সেভটাকে আমি করলাম আর কি। তো এখানে ডিজিটাল মার্কেটিং এবং সেলস সমাধান। এবার আমাদের কল টু অ্যাকশন দিতে হবে। কি দিতে হবে? সিম্পলি আমরা কি করব, এখানে আমাদের ওয়েবসাইটের নাম দেব। ঠিক আছে, এইখান দিয়ে আমরা কি দিতে পারি, বা কল আমাদের ফোন কল, ঠিক আছে, সেটাও দিতে পারি। তো আমি এখানে কি নিচ্ছি, এই যে সেভ নিলাম একটা। কি নিলাম? সেভ। সুন্দর করে এই মার্জিন বরাবর একদম বসিয়ে নেব। ঠিক আছে, এই মার্জিন বরাবর একদম সুন্দর করে বসিয়ে নিলাম, বসালাম। দেন আমি কি করব, এটাকে হালকা ট্রান্সপারেন্সিটা আমি কমিয়ে দেবো। কালারটা কিন্তু আমি ব্লু রাখছি, আপনি ডিপ কালারই রাখবেন যে কালারের সঙ্গে ম্যাচ করছেন। ট্রান্সপারেন্সিটা আমি কমিয়ে দেবো। এবং এইখানে আমরা পাবো কি, বর্ডার স্টাইল। এখানে বর্ডার স্টাইল আপনি যদি চান কিছু বিভিন্ন ধরনের স্টাইল পাবেন। ঠিক আছে, এই স্টাইলটা আমি দিলাম। এখান থেকে বর্ডার কালার আমি হোয়াইট দিলাম। দেখুন, বর্ডার কালারটা আমি যদি হোয়াইট দিই, ট্রান্সপারেন্সি দিলে হবে না। এই কালারটা আমি কি করছি, হালকা কালার করে দিচ্ছি, একটু ব্ল্যাক টাইপের করছি। যদি মনে করেন যে আমার এই বর্ডারটা ভালো লাগছে না, ঠিক আছে, আর একটা বর্ডার পাবেন। ঠিক আছে, যদি মনে করেন আমি ব্যাকগ্রাউন্ডে কালার দেব না, তাহলে আমি কালারটা তুলেই দিলাম। আমি সিম্পলি কি করতে চাইছি, এইখানে আমি একটা কলের আইকন দিতে চাইছি। কি দেবো? কল আইকন। বাংলা অফ করতে হবে তবে আসবে। কল আইকন লিখলাম, এখানে কলের আইকন চলে এলো। কিন্তু এখানে আমাদের থিম কালার কি আছে, ব্লু আর হোয়াইট। আমরা কিন্তু এই কালারটা হোয়াইট করব, অবশ্যই হোয়াইট করব। ঠিক আছে, হোয়াইট করলে তবে কিন্তু ভালো মানাবে। দেন আমরা টেক্সটে আসবো, অ্যাড এ সাবহেডিং নিলাম, নাম্বার দেব, দিলাম নাম্বার। শিফট চাপবো, কলের আইকন আর এটা একটু মিডলের দিকে করে নেবো। সিলেক্ট শিফট, এটা একটু ছোট করে নেবো। সিলেক্ট শিফট মিডিল বরাবর বসিয়ে নিলাম। এটাকে আমরা কি করব, এই যে এইটা আছে এটাকে ডুপ্লিকেট করে নিয়ে এদিকে চলে আসবো। ঠিক আছে, দেন এই টেক্সটটাকে ডুপ্লিকেট করে নিয়ে আমরা এইদিকে নিয়ে চলে আসবো। ঠিক আছে, এখানে আমরা কলের আইকন দিয়েছি, এদিকে আমরা ওয়েবসাইটের আইকন দেবো। ওয়েবসাইট আইকন, ওয়েবসাইট আইকন দিলাম। অনেক আইকন পাবেন, তার মধ্যে আমি এটাকে করছি হোয়াইট করব। হোয়াইট করব, কালারে ক্লিক করব, হোয়াইট হয়ে গেল, চলে এলো। যদি এই আইকন না দেন, আরো আইকন ভালো আছে দেখবেন, এই সি অলে ক্লিক করবেন, ভালো ভালো আইকন আছে। ঠিক আছে, এখানে ভালো ভালো আইকন কিন্তু পাবেন, তবে এই কালারফুল দিলে বাজে লাগবে, থিম কালারটা চলে যাবে। ঠিক আছে, সেটা মাথায় রেখে কালার দেবেন। তো এইখানে আমরা একটা আইকন নিয়ে নিই। এখানে আইকন না দিলেও চলুন, ডব্লু ডট দিয়ে দিই। এটা স্মল লেটার দেবো ওয়েবসাইট সবসময়। এইখানে দেখুন, এই ফন্টের সাইজ আর এই ফন্টের সাইজ একই। ঠিক আছে, এটাকে যদি 18 করি,
19, 20, এটাকেও 20 করে দিলাম। একবার স্কেলটা দিয়ে দেখে নেবো। ঠিক আছে, একদম পারফেক্ট। বোঝা গেল? এবার ধরুন আমরা এই ডিজাইনটা যে করেছি, এই ডিজাইনটাকে আমরা কি করতে এখানে ডুপ্লিকেট পেজ করতে পারি। ডুপ্লিকেট পেজ করে আমরা যদি দেখি যে আমাদের মডেলটা, এই মডেলটা চেঞ্জ করে, এটা আমাদের ডাউনলোড করলে এবার ডাউনলোড হয়ে যাবে, জানেন ডাউনলোড করা। আমরা যদি মডেলটা চেঞ্জ করে দেখি, আমি একটা ফটোতে যাই, এটা নিলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ, বিজি রিমুভার। এটাকে আমরা কি করব, পজিশনে গিয়ে এই ছবিটাকে আমি নামিয়ে আনছি। কোথায় নামিয়ে আনবো, এই জায়গায়। আর এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। সিলেক্ট এখান থেকে করতে হবে, সিলেক্ট লেয়ার থেকে। এটাকে আমি বড় করে দিচ্ছি। একে কি করতে হবে, গ্লো এফেক্ট তো ব্যাকগ্রাউন্ডে দেওয়া আছে, এই গ্লো এফেক্ট গুলো সরাতে হবে, এটাকেও সরাতে হবে। ডুপ্লিকেট করছি গ্লো এফেক্ট, একটু সাইডেও দেবো। তাহলে কি করতে হবে, নিচে নামিয়ে আনতে হবে লেয়ারে, তবে ব্যাকগ্রাউন্ডে যাবে। দেখুন, আবার যদি একটা ডুপ্লিকেট করি, উপরে চলে আসছে। আমি যদি এই জায়গাটা দিই একটা, কোথায় নিয়ে আসতে হবে, এই উপরে চলে আসছে, নিচে টেনে নামাতে হবে, ব্যাকগ্রাউন্ডে পাঠাতে হবে। এই যে চলে এলাম। এবারে আমাদের কি করতে হবে, পজিশনে গিয়ে গ্লো এফেক্ট তো ব্যাকগ্রাউন্ডে দিলাম, এই মডেলের তো গ্লো এফেক্ট দিলাম না। এডিটে গিয়ে আমাদের কি করতে হবে, কোথা থেকে দিয়েছিলাম গ্লো এফেক্ট, শ্যাডো থেকে। আবারও বলছি, গ্লো এফেক্ট মডেলের যখন দেবেন শ্যাডো থেকে, গ্লো, গ্লোতে গেলেই আমরা খালি কালারটা দিয়ে দেবো, যে কালারে আমাদের গ্লো এফেক্ট সেটা আমাদের দিয়ে দিতে হবে। ঠিক আছে, এবার সিম্পলি ডাউনলোড করব, শেয়ার, ডাউনলোড। যে পেজটা করব সেই পেজটা সিলেক্ট করতে হবে, না হলে জিপ ফাইল হয়ে যাবে। সেই পেজটা সিলেক্ট করতে হবে, পিএনজি করলাম। সিলেক্ট পেজ, আমরা 8 নম্বর পেজ করছি, একটা পেজের আমরা 8 নম্বর পেজটা করছি, কারণ অনেক ডিজাইনই এই প্রজেক্টের মধ্যে আছে। 8 নম্বর পেজটা আমরা করছি। ডাউনলোড কোথায় করব সেই লোকেশন সিলেক্ট করে নিই। ডাউনলোড হয়ে গেছে, ওপেন করি। দেখুন ডিজাইন কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন কিন্তু রেখেছে। ডিজিটাল মার্কেটিং এবং সেলস সমাধান, এটা ফোকাস রাখা হয়েছে। আর হচ্ছে কোনগুলো চোখে লাগছে, এইটা আর মডেলকে। ঠিক আছে, আশা করছি বোঝা গিয়েছে। সিম্পল জিনিস, একদম সিম্পল ভাবেই ডিজাইন করতে হবে, বেশি ভর্তি করা যাবে না ডিজাইনে। ওকে।